অগ্নিমিত্র নারায়ণগড়ে প্রচারে এসে মেদিনীপুর ও নারায়ণগড়কে স্তব্ধ করে দেওয়ার মতো কথা বলেন এবং এসসি/এসটি সেলের সভাপতি সুশান্ত ধলকে হারমাত বলেও অভিহিত করেন। তার ঠিক পরের দিন সুশান্ত দলের নেতৃত্বে বিজেপিকে জবাব দেওয়ার জন্য নারায়ণগড়ের খালিনা বাজারের উপর মিছিল ও পথসভা করল টিএমসি। এই পথসভা থেকে একাধিক মন্তব্য করলেন বিজেপির বিরুদ্ধে। উপস্থিত ছিলেন বাগরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াই, সুশান্ত ধল সহ আরো নেতৃবৃন্দ। ভবিষ্যতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বুথকে রক্ষা করব, এই প্রতিশ্রুতিও দেন তারা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়াকে অসংখ্য ভোটে জয় করো। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়াকে বিপুল ভোটে জয় করো। আপনারা জানেন 2014 সালে কি প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। কালো টাকা ফেরত আনবেন বলেছিলেন মোদী বাবু। 1 টাকা কি দিয়েছেন? কালো টাকা কি ফেরত আনতে পেরেছেন? আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বিভিন্ন রাজ্যে বিধান তুলছেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। এত মিথ্যা প্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে ব্যাপক পরিমাণে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে। 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের অঞ্চলে 20 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে আমরা 19টিতে জয়লাভ করেছি। আপনারা জানেন অগ্নিমিত্র প্রায় গত 2-3 দিন আগে এসে খালিনা বাজারে বলে দিয়ে গেছেন যে তৃণমূল কংগ্রেস নাকি বিজেপিকে অত্যাচার করছে। কে বিজেপি অগ্নিমিত্র দিদি, তুমি দিদি বলেছে মানে আমি দিদি বলছে আমার মুখ দাদাকে মেরেছে তৃণমূলের হারমাত। তুমি তো একটা কাপড় সেলাই করা, প্যান্ট জামা সেলাই করা লোক রে ভাই। তুমি একবার 2023 সালে অনেক লেকচার মেরেছিলে পঞ্চায়েত নির্বাচনের সময়। তোমার এলাকায় গোভাড়া হেরেছ, লোকসভা নির্বাচনে উপনির্বাচনে গোভাড়া হেরেছ, বিধানসভা নির্বাচনে জিতে বড় বড় কথা বলছো।